আন্দোলনে গিয়ে গুলি লাগলে তাৎক্ষণিকভাবে কি করবেন বিস্তারিত বলবো এই ভিডিওতে। গুলি লাগলে 3 থেকে 5 মিনিটের মধ্যে রক্তক্ষরণে মানুষ মারা যেতে পারে। তাই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রক্ত পড়া বন্ধ করা। কিভাবে রক্ত পড়া বন্ধ করবেন সহজভাবে বুঝিয়ে বলছি। যেই জায়গাটাতে গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। এক্ষেত্রে ভালো সমাধান হচ্ছে হেমোস্ট্যাটিক ড্রেসিং, যা হাসপাতালে ব্যবহার করা হয়। কিন্তু আন্দোলনের মাঠে যেহেতু এটা পাওয়া যাবে না, তাই 3টি বিকল্প জিনিস বলছি, যা হয়তো হাতের কাছে পাওয়া যাবে। প্রথমটা হলো সার্জিক্যাল গজ, যা বেশিরভাগ ফার্মেসিতে থাকে। এটা আগে থেকেই কিনে সাথে রাখতে পারেন। এটা না পাওয়া গেলে যে কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। 3 নম্বর হলো মেয়েদের ট্যাম্পন। এটি সহজেই গুলির ছিদ্রের ভেতরে ঢুকাতে পারবেন এবং এটি রক্ত শোষণ করতে খুব ভালো কাজ করবে। ট্যাম্পন কারো বাসায় থাকলে ব্যাগে নিয়ে যাবেন। এরপরের কাজ হলো গুলি লাগা জায়গায় চাপ প্রয়োগ করা, যাতে রক্ত পড়া কমে। আন্দোলনের মাঠে ব্যান্ডেজ না পাওয়া গেলে বিকল্প হিসেবে বাচ্চাদের ডাইপার বা মেয়েদের স্যানিটারি প্যাড ব্যবহার করবেন, কারণ এগুলো পরিষ্কার থাকে, যা রক্ত চুষে নিতে পারে। এগুলো গুলি লাগা জায়গায় লাগিয়ে হাত দিয়ে চেপে ধরে রাখবেন। এ সময় একটা ভুল করবেন না, এগুলো যদি রক্তে ভিজে যায় তাহলে খুলে ফেলবেন না। এর উপরেই নতুন কাপড় বা ব্যান্ডেজ ব্যবহার করবেন। আর খেয়াল করবেন গুলি শরীর থেকে বের হয়েছে কিনা। যদি বের হয়ে যায় তাহলে বের হওয়া জায়গা দিয়েও রক্তক্ষরণ হবে। তাই একই নিয়মে সেখানেও রক্তক্ষরণ হওয়া বন্ধ করবেন। যদি হাতে বা পায়ে গুলি লেগে থাকে এবং যে কাজগুলো বললাম সেগুলো করেও যদি রক্ত পড়া বন্ধ না হয়, তাহলে যেখানে গুলি লেগেছে তার 2 থেকে 3 ইঞ্চি উপরে টর্নিকেট বেঁধে দিবেন। একটা টর্নিকেট বেঁধে রক্ত পড়া বন্ধ না হলে তার উপরে আরেকটা বাঁধবেন। এতক্ষণ যেগুলো বললাম এগুলো প্রাথমিক চিকিৎসা। এরপর যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। আর হাসপাতালে নিতে নিতে এগুলোর যতটুকু সম্ভব করা যায় করবেন। তাহলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। ব্যাগে কি কি রাখবেন সেগুলো এক নজরে দেখে নিন। সার্জিক্যাল প্যাড বা ট্যাম্পন, ব্যান্ডেজ অথবা ডাইপার অথবা স্যানিটারি ন্যাপকিন এবং টার্নিকেট। এমন আরও উপকারী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই দেখে উপকৃত হতে পারে।